আমি এসে গেছি আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁচকলার কোপ্তা। তার জন্য নিয়েছি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ আছে, কোপ্তার কারিটা বানানোর জন্য কাঁচা আলু কেটে নিয়েছি। এখানে আছে বেসন, ভাজা মশলা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, সর্ষের তেল, ধনে, জিরে আর আদা একসঙ্গে বাটা, ময়দা একটু, আর চাল গুঁড়ি। এবার আমি কাঁচকলার খোলাগুলো ছাড়িয়ে কাঁচকলা আলুটা রেডি করে নেব। কাঁচকলা আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমি মেশাবো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, ভাজা মশলা, বেসন, ময়দা আর এই চাল গুঁড়ো, নুন। এবার আমি এগুলো সব একসঙ্গে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এইটা আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে তারপর আমি এগুলো ভাজতে শুরু করবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা সিম করে দিয়ে এবার এগুলো ভাজবো। আমি এইগুলো সব ভাজা কমপ্লিট করে তারপর আবার ফিরে আসছি। এখানে কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো দেখুন কিরকম সফট হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। এবার এই ময়দা দেওয়ার জন্য দেখুন আমার কড়ায় তেল যেমন সেরকমই আছে, নতুন করে আর আমার তেল দিতে হচ্ছে না। এই কারিটা তৈরি করা, এই আগের তেলেই কারিটা তৈরি করব। এবার কড়াইতে আমি তেলের মধ্যে দেবো গোটা জিরে। এটা আমি তখন স্কিপ করে গিয়েছিলাম। গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে রান্না। এবার আমি কড়াই আলুগুলো দিয়ে দিলাম। এগুলো লাল করে আলুগুলো ভেজে নেবো আগে। এবার আমি আলুটার মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজার জন্য হতে দেবো। আর যাতে নরম হয়ে যায় তার জন্য একটু চাপা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, ধনে, জিরে
একসঙ্গে যে বাটাটা আছে এই বাটাটা সব একসঙ্গে দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষানো হয়ে এসছে। দেখুন মশলা থেকে এবার তেল ছাড়তে শুরু করছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা জল দিয়ে দেবো। জল দিয়ে এবার মশলাটা একটু ভালোভাবে সেদ্ধ হতে দেবো। ফুটে যাওয়ার পর আমি এই কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মিনিট 5 ফুটিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব। তার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো কত সুন্দর ফুলেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। নমস্কার।